হ্যালো এভরিওয়ান, দিস ইজ লাবণী। ওয়েলকাম টু এ নিউ ডে। আজ সকাল থেকে বাইরে বেশ বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে আমি তো বাড়িতে শুয়ে শুয়ে প্রচণ্ড বোর হচ্ছিলাম। তো এই হঠাৎ করেই মনে হলো যে বাড়িতে শুয়ে শুয়ে বোর হওয়ার থেকে না এই তন্ময়ের সাথে একটুখানি দেখা করে আসি। ও তো ছুটি পাচ্ছে না যে আমার সাথে দেখা করতে আসবে, যাচ্ছে এবং আমিই নাই চলে যাই। এই নিয়ে 3-4বার মতো হয়েছে ওর সাথে আমি ব্যারাকপুর দেখা করতে এসেছি। আর আজকের ওয়েদারটা এতটা সুন্দর ছিল যে আজকে আমরা এই মঙ্গলপান্ডে পার্কের এখানটা এসে আর ভেতরে একটু গিয়ে বসিনি, আমরা বাইরে এই ঘাটটার এখানটা এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে আমরা এখানটায় বসেছিলাম। আমি আগে যে 1-2বার এসেছিলাম এখানটা একবারও এসে দাঁড়াতে পারিনি, কারণ এতটা রোদ থাকে অন্য সময়। আর আজকে এতটা হাওয়া দিচ্ছে যে এখান থেকে আর যেতে ইচ্ছা করছিল না। আর তন্ময় গেছিলো নিচে ওখান থেকে আমার জন্য গঙ্গার জল নিয়ে আসতে, মানে আমাকে মাথায় ছেটানোর জন্যে। বাট নিচটায় প্রচণ্ড শ্যাওলা ছিল। আমি না করছিলাম, ভয় লাগছিল যে না নেমো না, নামলে বলা যায় না কোনো কারো যদি পিছলে পিছলে যায়। তারপরে ওখান থেকে বসে আমরা ভেতরে একটুখানি এসেছিলাম একটু ঘুরে দেখার জন্যে, কারণ টাকা দিয়ে যখন ভাই টিকিট কেটে এসেছি একটু অনেক ঘুরেই দেখে নিই। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি একটা জায়গায়। আর কোনো প্ল্যানিং করে আসা হয়নি বলে আসতে একটুখানি লেট হয়ে গেছিলো, প্রায় 1টা মতো বেজে গেছিলো আমার এখানে পৌঁছাতে। তা এই জন্য বেশি করে আর এখানে বসলাম না, এখানে কিছুক্ষণ বসে তারপর এখান থেকে চলে যাব, খাওয়া দাওয়া করে তারপরেই চলে যাবো আমি বাড়িতে। আর যেতে না যেতেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো, এই মেঘলা ওয়েদারটা ছিল, বৃষ্টিটা বুঝতে পারছিলাম অনেকক্ষণ ধরে আসবে। তো আমরা যাওয়ার সময় এসেছিলো আর বৃষ্টিতে আমি কিছুক্ষণ ভিজেছিলাম, মানে দারুণ লাগছিলো। কিন্তু তারপরে আবার ছাদতলায় চলে গেছি, কারণ বেশিক্ষণ ভিজলে হবে না। আমি আর কল্যাণীতে নেই যে টুক করে বাড়ি চলে যাব, এখান থেকে আমাকে ট্রেনে করে অনেকটা যেতে হবে, তো সেই কারণে আর বেশিক্ষণ ভিজিনি। তারপরে আমরা চলে এসেছিলাম যেখানে আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল, মানে যেই কারণে মেনলি এসেছিলাম। অনেক ধরে ভাবছিলাম এখানে আসবো, বাট আসা হয়নি। ব্যারাকপুর নতুন এটা ওপেনিং হয়েছে, কোরিয়ান একটা ক্যাফে বা রেস্টুরেন্ট বলা যায়। তো সেখানে এসেছিলাম, আর আজকেই আমি পরে এসেছিলাম একটা নর্মাল ড্রেস। বৃষ্টি আমি অত কিছু ভেবেছি না, কিছু পরিনি, একটুখানি সুন্দর জিনিস পরে আসলে সুন্দর করে ছবি তুলতে পারতাম হয়তো। আর দিন দিন তন্ময় ছবি তুলতে একটুখানি আগে মানে শেখে, ও একটু আস্তে আস্তে মানে ভুলে যাচ্ছে, এই কারণে যখন ছবি তুলে দেয় আমার আজকাল। তারপরে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম যেটা আমাদের ইচ্ছা ছিল। আমি মেনলি এখানে এসেছিলাম রামেয়ন ট্রাই করার জন্য, তন্ময় মেনলি ওর জন্যই এসেছিলো। আমি আগে বাড়িতে 2বার ট্রাই করেছিলাম, ও মনে হয় একবারও খায়নি, তো ওই জন্যই যে চলো এবার ট্রাই করা যাক। মানে এর থেকে হয়তো আমি বাড়িতে সুন্দর বানিয়ে খেয়েছি, মানে বাড়িতে খাওয়ার পরে আমার এত টেস্টি লেগেছিলো যে এই কারণে আমি এখানে এসেছিলাম, যে হয়তো রেস্টুরেন্টগুলো বা ক্যাফেতে এর থেকে আরও সুন্দর করে বানাবে, যেহেতু ওরা হয়তো এক্সপিরিয়েন্স ওরা বানায় বা কিছু। বাট এত বাজে খেতে, মানে এত বাজে, মানে একটা গঙ্গার জলের মধ্যে মনে হয় দিয়ে দিয়েছে ওগুলো, কাঁচা, কোনো সেদ্ধ হয়নি। মানে প্রচণ্ড বাজে এক্সপিরিয়েন্স, আমি কখনোই এতটা বাজে খাইনি, আশাও করি না এতটা বাজে খেতে হবে। তারপর অর্ডার দিয়েছিলাম একটা চিকেনের কিছু একটা আইটেম, যেটার নামটা আমার মনে নেই। সেটাও দেখতে সুন্দর লাগছিলো, ভাবছিলাম আমাদের খেতে টেস্টি হবে, বাট এত মিষ্টি, এর থেকে ভাই গুড় মনে হয় কম মিষ্টি হয়, গুড় চিনি আমি কিসে তুলনা করব। আর এই মিষ্টি একদম খায় না, সেই কারণে আমি খেতে পছন্দ করিনি। তন্ময় খুব পছন্দ করে মিষ্টি, এই কারণে ওর খুব ভালো লেগেছে ওইটা, ও ওইটা খেয়েছে। আর আমি খেয়েছিলাম রামেয়ানটা, টেস্টটা মোটেও ভালো ছিল না, তারপর ভাই টাকা দিয়ে কিনেছি, প্রচণ্ড গায়ে লেগেছে আমার। মানে শেষের সময়টা আর মানে এত বিরক্ত লাগছিলো যে এত কষ্ট করে আসলাম এত টেস্টি করার জন্য, মানে এর থেকে ভাই দাদা বৌদিতে গিয়ে বিরিয়ানি খেলেও আমাদের টাকা কম লাগতো, এত টাকা লাগতো না। মানে আমরা ভেবেছিলাম যে টেস্টি হবে, তো সেই কারণে টাকা খরচা করতেও গায়ে লাগে না কোনো জিনিস যখন খুব সুন্দর খেতে হয় বা কিছু হয়। বাট কোনো কারণে যে জিনিসটা প্রচণ্ড খারাপ হয় তো প্রচণ্ড গায়ে লাগে। আমরা ওখান থেকে বেরিয়ে যাওয়ার সময় আমি তো বলছিলাম এখানে যেন কেউ না আসে, মানে প্রচণ্ড বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। আমি শুনেছি কাঁচরাপাড়াতেও একটা ওপেনিং হয়েছে, তো সেখানে আমি একদিন ট্রাই করবো ওখানে কেমন টেস্ট জানার জন্যে। তারপর ওখান থেকে ঘুরে আমরা চলে এসেছিলাম স্টেশনে, এখন আমি ট্রেনে করে চলে যাবো, আর ও চলে যাবে ওদের ডিউটির ওখানে। অনেকটাই বেলা হয়ে গেছিলো, 4টে 5টার মতো বেজে গেছিলো। তো আজকের ভিডিওটা এখানেই, সবাইকে টাটা।